শ্রেণীর ইংরেজি বিষয় ইউনিট 1 গ্রিটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস হচ্ছে অভিবাদন, ইন্ট্রোডাকশনস পরিচয়, অ্যান্ড ফেয়ারওয়েলস বিদায়। ইউনিট 1 লেসন 1-এ আলোচনা করব গ্রিটিংস মানে অভিবাদন। পার্ট এ ওয়ার্ম আপ মানে উষ্ণ অভ্যর্থনা। স্ট্যান্ড ইন এ সার্কেল বৃত্তাকারে দাঁড়াতে বলছে, স্টুডেন্টরা এখানে বৃত্তাকারে দাঁড়ানো আছে। অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো, একটা খেলা খেলবে যার নাম হচ্ছে হ্যালো। ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার্স, মানে তোমার শিক্ষক যে নির্দেশনা দেবে সেগুলো অনুসরণ করতে হবে। বি লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম। এখানে দুজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, ওর নাম হচ্ছে অসীম এবং ফাতিহা। ওদের কথোপকথনগুলো আমরা শুনবো। অ্যান্ড লিসেন অ্যান্ড রিপিট, শুনবো এবং তারপরে বলবো। ফাতিহা গুড মর্নিং, ফাতিহা বলল শুভ সকাল। হোয়াটস ইউর নেম প্লিজ, দয়া করে তোমার নাম কি? অসীম গুড মর্নিং, অসীম বলল শুভ সকাল। মাই নেমস অসীম, আমার নাম অসীম। ফাতিহা থ্যাংক ইউ, ফাতিহা বলল তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ, অসীম, অসীম তুমি কোথায় বাস করো? অসীম আই লিভ নিয়ার দ্য টাউন হল, অসীম বলল আমি টাউন হলের কাছে বাস করি। হাউ অ্যাবাউট ইউ, এখানে হাউ অ্যাবাউট ইউ বলতে বুঝাবে আমরা তার আগে যে প্রশ্নটা করেছি, যেমন হোয়ার ডু ইউ লিভ, এখানে প্রশ্নটা বুঝাইছে তুমি কোথায় বাস করো। এই হাউ অ্যাবাউট ইউ দ্বারাও আমরা বুঝবো তুমি কোথায় বাস করো। যেমন আমি যদি বলি, যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখন এখানে যদি প্রশ্নের পরে আমি এই লেখাটা পাই হাউ অ্যাবাউট ইউ, তার মানে এখানে বুঝাইছে যে তুমি কেমন আছো, পরবর্তীতে তুমি কেমন আছো এটা বুঝাইছে। কিন্তু এখানে কিন্তু আগের প্রশ্নটা ছিল হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তার মানে পরে যখন জিজ্ঞেস করছে হাউ অ্যাবাউট ইউ, আমরা তখন বলবো, এটার প্রশ্নের উত্তর হবে, প্রশ্নটা হবে তুমি কোথায় বাস করো। তাহলে আগের অসীমেরটা জানলাম যে অসীম বাস করে টাউন হলের কাছে। এবার ফাতিহা কোথায় বাস করে? ফাতিহা, এখানে ফাতিহা বানানটা ভুল আছে। ফাতিহা বানানটা আমরা এই যে দেখতে পাচ্ছি, ফাতিহা বানান হবে FATIH, ফাতিহা। আই লিভ ইন উকিলপাড়া, ফাতিহা বলল আমি উকিলপাড়া বাস করি। অসীম ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, অসীম বলল ও এটা বেশ দূরে। ইউনিট 1 লেসন 1 গ্রিটিংস এর পার্ট সি লিসেন অ্যান্ড রিপিট, ইউজ দ্য ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে তথ্যগুলো প্রয়োজন সেটা ফাঁকা ঘরে পূরণ করতে বলছে। এখানে ধরি স্টুডেন্ট দুজন, এ এবং বি। এ স্টুডেন্ট হচ্ছে রাজু এবং বি স্টুডেন্ট হচ্ছে মিনা। তাহলে এ প্রথম বলল হ্যালো, বি বলল হ্যালো, মানে রাজু বলল হ্যালো, মিনাও বলল হ্যালো। এবার এ যেহেতু রাজু, রাজু বলল আম রাজু, আমি রাজু। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? বি মানে মিনা বলল মাই নেম ইজ মিনা, আমার নাম হয় মিনা।
এবার রাজু বলল, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? এবার মিনা উত্তর দিল, আই লিভ ইন ঢাকা। মানে এখানে দুজন স্টুডেন্ট থাকবে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, সে উত্তর দেবে যে আমার নাম রাজু, মিনা, যা হোক একটা। ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করতে বলছে, কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচের যে কথোপকথন আছে সেটা সম্পূর্ণ করতে বলছে। এখানে আমরা স্টুডেন্ট এ ধরছিলাম রাজুকে এবং স্টুডেন্ট বি হচ্ছে মিনা। তাহলে স্টুডেন্ট এ বলছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, মানে রাজু বলছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম মানে মিনাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। মিনা, বি মানে মিনা, মিনা উত্তর দিল গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস মিনা, আমার নাম হয় মিনা। এবার রাজু বলল থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? এবার মিনা উত্তর দিল আই লিভ ইন রাজশাহী। ইউনিট 1 লেসন 2 ইন্ট্রোডাকশনস, পরিচয়। এ লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং সাথে সাথে বলো। ফাতিহা, হ্যালো অসীম। ফাতিহা বলল হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে? আজ তুমি কেমন আছো? অসীম, হাই ফাতিহা। অসীম বলল হাই ফাতিহা, আই অ্যাম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? ফাতিহা, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অসীম, দ্যাটস গ্রেট, এটা ভালো। ফাতিহা, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? অসীম, অসীম বলল আই অ্যাম 8, মানে অসীমের বয়স হচ্ছে 8 বছর। হাউ অ্যাবাউট ইউ? এই যে এখানে হাউ অ্যাবাউট ইউ দ্বারা বুঝাবে এই জাস্ট আগের প্রশ্নটা, যেমন হাউ ওল্ড আর ইউ। তাহলে হাউ ওল্ড আর ইউ অর্থ হচ্ছে তোমার বয়স কত, হাউ অ্যাবাউট ইউ দ্বারাও বুঝাবে তোমার বয়স কত। ফাতিহা, আই অ্যাম 7, আমার বয়স 7। তাহলে অসীমের বয়স হচ্ছে 8 এবং ফাতিহার বয়স হচ্ছে 7। বি, নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ। ডায়লগ মানে হচ্ছে দুজন লোকের মধ্যে কথোপকথন। তো এখানে এটা ফাঁকা ঘর দেওয়া আছে, এটা সম্পূর্ণ করতে বলছে। ইউজ ইউর নেম, তোমার নাম ব্যবহার করো, অর এইজ ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা এইজ মানে বয়স, ফাঁকা ঘরে বয়স ব্যবহার করো। এ এবং বি, এখানে স্টুডেন্ট এ এবং বি, আমরা ধরি এখানে স্টুডেন্ট দেওয়া আছে, এ হচ্ছে সীমা এবং বি হচ্ছে শিহাব। তাহলে স্টুডেন্ট এ বলল, মানে সীমা বলল হ্যালো সীমা। স্টুডেন্ট এ হচ্ছে রাজু, না শিহাব। হ্যালো সীমা, হাউ আর ইউ টুডে? সীমাকে বলল হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো? বি মানে সীমা, সীমা বলল হাই শিহাব, আই অ্যাম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম জাস্ট ফাইন, আমি ভালো আছি। দ্যাটস গ্রেট, এটা ভালো। হাউ ওল্ড আর ইউ? এখানে শিহাব বলল হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, একজনের বয়স এখানে, তার বয়স বলল 8 বছর। হাউ অ্যাবাউট ইউ? তোমার বয়স কত? আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড। এখানে 7 ইয়ার্স ওল্ড তোমাদের বোঝার জন্য বলা হলো, কিন্তু এখানে আই অ্যাম 7 লিখলেও হবে। আই অ্যাম 7 মানে আমার বয়স, সেটাই বুঝাচ্ছে যে আমার বয়স 7 বছর। পার্ট সি,
নাও এখন ইন পেয়ার্স জোড়ায় অ্যাক্ট আউট দ্য ডায়লগ। এবার জোড়ায় কথোপকথনগুলো অভিনয় করে দেখাও।